ভূমধ্যসাগরের মর্মান্তিক ট্র্যাজেডি আবারও কাঁদাচ্ছে বাংলাদেশকে। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে পথ হারিয়ে মৃত্যুর কোলে ঢলি পড়েন ২২ জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে ১২ জনই বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, মৃতদের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুরের ৫ জন এবং দুয়ারা বাজারের ১ জন রয়েছেন। জেলা প্রশাসন বলছে, যারা এই মানব পাচার চক্রে যুক্ত সেই দালালদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। উদ্ধার হওয়া যাত্রীরা জানাচ্ছেন, নৌকাটি পথ হারিয়ে ৬ দিন সাগরে ভাসমান ছিল। খাগার ও বিশুদ্ধ পানির সংকট চরমে পৌঁছায়। এই পর্যায়ে একে একে মারা যেতে থাকেন যাত্রীরা। ২ দিন ধরে মৃতদের লাশ নৌকায় রাখার পর পরিস্থিতি খারাপ হওয়ায় সেগুলো সাগরে ফেলে দেওয়া হয়। গ্রিসের কোস্টগার্ড উদ্ধার করা জীবিতদের বর্তমানে একটি ক্যাম্পে রেখেছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জের এক যুবক, যিনি একই ক্যাম্পে আছেন, জানান, ক্ষুধা ও পিপাসার যন্ত্রণায় বহুজন প্রাণ হারিয়েছেন। সমুদ্রপথে স্বপ্নযাত্রা আবারও মৃত্যুর ফাঁদে পরিণত হল। এ যেন এক ভয়ঙ্কর বাস্তবতা, যা থামাতে কঠোর নজরদারি ও সচেতনতার কোনো বিকল্প নেই।